গুড মর্নিং। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন, দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি বানাবো বাঁধাকপি ভাজা। শুধু এটা অসাধারণ, খুবই অসাধারণ খেতে লাগবে যখন আমি বানাবো, এবং আপনারা আমার রেসিপিটা দেখে বানাবেন, খেয়ে বুঝতে পারবেন এটা দিয়েই ভাত খাওয়া যাবে। তো আমি বাঁধাকপিগুলো ঝিরি করে কেটে নিয়েছি। এগুলো আমি গরম জলে 2 মিনিটের জন্য ভিজিয়ে তুলে নেব। ভাপাবো না, ফোটাবো না, গরম জলে 2 মিনিট ভিজিয়ে তুলে নেব। জলটা ফুটে গেছে, আমি এই জলের মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। বাঁধাকপিগুলো দিয়ে আমি 2 মিনিটের জন্য রেখে আবার বাঁধাকপিগুলো তুলে নেব। আমি বাঁধাকপিটা গরম জলে 2 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আমি বাঁধাকপিটা তুলে নেব। কড়াইয়ে আমি রিফাইন তেল দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। তো আমি তেল গরম হয়ে গেছে, আমি কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে, আর দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা চিড়ে। এরপরে আমি জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিই। দিয়ে আমি ভালো করে এটা নেড়ে আমি বাঁধাকপিটা যাতে মজে যায় তার জন্য আমি গ্যাসটা সিম করে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেবো, ভালো করে নাড়িয়ে। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিয়েছি। বাঁধাকপিটাও মজে গেছে, হালকা ভাজা ভাজাও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো অল্প হলুদ, সামান্য হলুদ দেব, আর দিয়ে দেবো লবণ। রান্নাটা এত সহজে হয়ে যাবে, কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো এটা আমি ভালো করে এবার গ্যাসটা বাড়িয়ে ভালো করে ভেজে দেব। গ্যাসটা বাড়িয়ে এরকমভাবে ভাজতে হবে। এটা আরও ভাজা হবে, লবণ দিলাম, একটু জল বেরিয়ে যাবে। তো এটা গ্যাসটা বাড়িয়ে বাড়িয়ে আমি ভাজবো। বাঁধাকপি ভাজাটা একদম হয়ে গেছে একদম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো অল্প পরিমাণ মতো চিনি দিয়ে আমি আরও 2 মিনিট গ্যাসটা বাড়িয়ে ভালো করে নেড়ে নেব। আমাদের বাঁধাকপি ভাজা একদম রেডি। ঠিক এইরকমভাবে ভাজা, এই যে চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো ভাজাটা এরকমই হবে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমাদের বাঁধাকপি ভাজা একদম রেডি। আমি আজকে মুখে কিছু বলবো না, আপনারা রেসিপিটা দেখে বানিয়ে গরম ভাতে খান, এই দিয়েই পুরো ভাতটা খেয়ে উঠবেন। খারাপ হলেও আমাকে কমেন্টে জানাবেন, ভালো হলে অবশ্যই জানাবেন। দেখুন রেসিপিটা, দেখতে কি হয়েছে আমি জানি না, কিন্তু এটা খেতে অসাধারণ অসাধারণ। এই শীতকালে একবার বানিয়ে খেয়ে দেখুন, মিস করবেন না, অসাধারণ খেতে লাগবে। শীতের বাঁধাকপি এমনি টেস্টি, তো এই ভাজাটা খেয়ে দেখুন। খুব সহজে, খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম উপকরণ দিয়ে একদম দারুণ টেস্টি খাবার।